ডে 3 আমরা আমাদের যাত্রা শুরু করলাম ঠিক ভোর 5টায়। আমরা আগের দিনই যে হোটেলটাতে ছিলাম ওদের সাথে কথা বলে নিলাম। তো ওরা আমাদের পুরো লাগেজটা রেখে দিল, শুধু যেই কয়টা আমাদের যতটুকু দরকার ওখানে ততটুকুই আমরা নিয়েছি। বিকজ এত লাগেজ নিয়ে তো আর হাঁটা যায় না, সবাই যতটুকু দরকার ততটুকুই নিয়েছে, তার বেশি সবাই দেখতেই পাবে যে ম্যাক্সিমাম হলে একটা ব্যাগ, খুব বেশি। তো আমাদের অ্যারাউন্ড 150 টাকা নিয়েছিল, পুরো আমাদের তিনজনের 3টা ব্যাগ ছিল, সব কিছু ধরে তারপরে আমরা হাঁটা শুরু করি। কেদারনাথ যাওয়ার পথে আমরা একটু এখানে বসে রেস্ট নিচ্ছি। স্যার আর পাত্ররা পিছনে চলে গেছে, চলে এসছে। ও আচ্ছা, ঠিক আছে, কাম। পুরো রাস্তায় যাওয়ার পথে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই খচ্চরগুলো যে কাকে কোন দিক থেকে কখন ধাক্কা মেরে দেবে সেটার কোনো ভরসা নেই। আর এই যে যাওয়ার সময় রাস্তাটা কিছুটা দূর গিয়ে এই যে ঠিক এই জায়গাটা ডিভাইড হয়ে যায়, একটা হয়ে যায় খচ্চরের রাস্তা আর একটা মানুষের রাস্তা, তখন কোনো সমস্যা নেই। কিন্তু বাকি সময়, বাকি হাফ রাস্তা এই খচ্চরের অত্যাচারে যে কত মানুষ পড়ে যায়, পেছন থেকে কখন এসে আপনাকে ধাক্কা দিয়ে যাবে কেউ বলতে পারবে না। এই যে মানুষও হাঁটছে, পেছন দিকে খচ্চরও আসছে, এটা খুবই খুবই একটা প্রবলেমেটিক বিষয়। আমার মনে হয় দুটো আলাদা রাস্তা করা খুব বেশি ভালো ছিল। পার্থদার স্যার এখানে ওয়ারেস গুলিয়ে নিচ্ছিল, বিকজ বেশি জল খাওয়া যাচ্ছিল না, আমরা হাঁটছিলাম জন্য কন্টিনিউয়াসলি। এক সময় মনে হচ্ছিল কি খচ্চর নিয়ে নিই, কিন্তু মনে এটাই ছিল যে না, হেঁটেই যাব। এটা আমার খুবই ইচ্ছে ছিল কি আমি হেঁটেই পৌঁছবো। পুরো রাস্তাটা এতটা সুন্দর, সব ক্লান্তি দূর হয়ে যায়, শুধুমাত্র এক একটা করে ধাপ আগানো হয় আর এক একটা করে মনোমুগ্ধ করা পরিবেশ চোখের সামনে চলে আসে। আর কেদারনাথের রাত যে এতটা সুন্দর হয় কখনো সেটা মানে কল্পনাতেও আমার আসেনি। এরপরেই আমরা কেদারনাথের থেকে 1 কিলোমিটার দূরে আমরা ডরমেন্টারি নিয়ে নিলাম। ওখানে একটা টেন্ট আমাদের 400 টাকা নিল, 400 টাকাতেই আমরা 4 জন ছিলাম। আর ওখানে এতটা ঠান্ডা, এতটাই ঠান্ডা, -ডিগ্রি সেলসিয়াস। আর এই দৃশ্যটা হচ্ছে ভোর 4টার দৃশ্য। ওপরে পর্বত, নিচে টেন্টে আমরা, কৈলাস পর্বতের নিচে আমরা, মানে কল্পনা করা যাচ্ছে বা ছবিতে জানি না কতটুকু লাগছে, কিন্তু জায়গাটা কল্পনার থেকেও সুন্দর জায়গা কেদারনাথ। যদি কেউ যায়, যদি কেউ যাবে তো অবশ্যই আমি সাজেস্ট করবো লাইফে একবার কেউ কেদারনাথ ঘুরে এসো। ইটস কল ড্রিম কাম ট্রুথ অ্যান্ড ইটস কল স্বর্গ। আর এতটা কষ্ট করে 24 কিলোমিটার হেঁটে যার জন্য এখানে আসা, সেটা হচ্ছে আমাদের হর হর মহাদেব, জয় কেদার। কেদারের জন্য আমাদের এখানে আসা। যখন এই মন্দিরের চূড়াটা চোখে পড়লো, এটা অনেকটা দূর থেকে চোখে পড়ছিল, বাট যখন এর সামনে জেনুইন আসলাম, মানে সেই ফিলিংসটা হয়তো বলে বোঝানো যাবে না। যারা যাবে, অত কষ্ট করে যারা উপরে উঠবে হেঁটে, অবভিয়াসলি কোনো খচ্চর বা হেলিকপ্টারের সাহায্য ছাড়া, তারাই একমাত্র এই ফিলিংসটা অনুভব করতে পারবে। দাদাভাই এখানে দাঁড়িয়ে মানে অনুভব করে যাচ্ছে যে আমরা কোথায় আসলাম। মানে এতটা এতটা পিওর আর এতটা সুন্দর, এতটা স্যাটিসফ্যাকশান না, মানে বলে বোঝানো যাবে না, এতটা ভালো। আমি তো ওখানে প্রথমে গিয়ে আগে আমি শুয়ে পড়ে ওখানে প্রণাম করতে শুরু করেছি, মানে চোখ দিয়ে জল চলে এসেছিল আমার। ফার্স্ট দর্শন যে এতটা সুন্দর আর এতটা স্যাটিসফাইং হয়, আমার কিছু বলার নেই। শুধু আমি চোখ বুঝে চোখ খুলে অনুভবই করছিলাম যে এতটা সুন্দর জায়গাতে আমি চলে আসছি। আমরা কি করছি এখন? আমরা এখন বসে আছি 12টা থেকে এখন বাজে 1:30, 2টা অবধি বসে থাকতে হবে আমাদেরকে, কারণ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে 12টা থেকে। 2টা অবধি বসে থাকো। এখন 2টা অবধি আমরা এখানে মাটিতে বসে আছি। আর 3:30টার সময় লাইন দিয়েছি, এখন বাজে হচ্ছে 1:30, এখনো পর্যন্ত আমরা মন্দিরে ঢুকতে পারিনি। কি অবস্থা! তারপর মন্দিরে পুজো দিই, তারপরে কি হচ্ছে চারিদিকে সামনে প্রসাদ খাওয়া হচ্ছে, টেস্টিও লাগছে, যেতেই হচ্ছে করছে খাবার জন্য, কিন্তু খেতে আর যেতে পারছি না। কত টেস্টি টেস্টি খাবার দিচ্ছে ওখানে।
আমাদের মতো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। তারপর অ্যাট লাস্ট আমরা 3টের দিকে পুজো দিয়ে বেরোই। বাট পুজো দেওয়ার সিস্টেমটা আমার জেনুইন একদমই ভালো লাগেনি, বিকজ আমাদের একটা লাইন ছিল আর একটা ছিল স্পেশালদের লাইন। এবার স্পেশালদের লাইন আর মেন যে লাইন সেটা দুটো গিয়ে একসাথে মার্জ হচ্ছে মন্দিরের ভেতরে। এত কষ্ট করে যার জন্য এত দূর থেকে যাওয়া, যদি তাকেই দর্শন করতে না পারি তো মনটা তো একদমই ভালো লাগে না। প্রচণ্ড খুঁতখুত করছিল আমার মন, বিকজ ওই ভেতরে ওইটুকু মন্দিরের ভেতরে 200-300 জন লোক, তার মধ্যে সবাই বড় হাইটের। এবার আমার মতো হাইটের যে লোকগুলো আছে তাদের জন্য ইম্পসিবল বাবাকে দর্শন করা। বাবা এতটাই ডিস্টেন্স বাবাকে ছিল যে ওখান থেকে যে দর্শন করব এটা একদমই ইম্পসিবল। শুধু ঠেলে ঢুকতে হচ্ছিল আর ঠেলে বেরোতে হচ্ছিল। আমার মনে হয় এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত। তো যাই হোক, দাদাভাই তো আবার সেখানে গিয়ে প্রসাদ পেয়েছিল, ও বাইরে এসে আমাদের সবাইকে প্রসাদ দিল। এরপরেই আমরা ওখান থেকে স্টে করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা সেই দিনেই আবার ব্যাক করেছিলাম। ব্যাক করে প্রথমে আমরা গৌরীকুণ্ডে সেদিন রাতটা স্টে করলাম। স্টে করে গৌরীকুণ্ড থেকে আমরা শেয়ার করে চলে আসলাম গৌরীকুণ্ড বাস স্ট্যান্ডে। আমাদের পার হেড 50 টাকা করে নিয়েছিল শেয়ার করে। তারপরে ওখান থেকে আমাদের বাসের টিকিট কাটলাম হরিদ্বার পর্যন্ত। সেটা সকাল 10টার সময় ছাড়লো আর হরিদ্বারে পৌঁছালো সন্ধ্যা 8:30টার দিকে। তারপর সেখানে আমরা ভারতসেব আশ্রম নিলাম। ভারতসেব আশ্রমে আমাদের পুরো রুমটা মিলে আমাদের টোটাল ভাড়া পড়েছিল 140 টাকা। হরিদ্বার থেকে আমাদের পরের দিন সকাল 6টার সময় দিল্লি পর্যন্ত ট্রেন ছিল। সেখানে আমরা দিল্লিতে পৌঁছালাম সকাল 11:30টার দিকে। ওখান থেকে মেট্রো করে আমরা নিউ দিল্লি স্টেশনে আসলাম, বিকজ ফারাক্কা এক্সপ্রেস আমাদের নিউ দিল্লি স্টেশনে আসবে রাত্রি 9টার দিকে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এরপরে তো ট্রেন চলে আসার পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। দাদা ভাই আমরা পিৎজা অর্ডার করলাম, দেখে আসে কিনা। এই যে পিৎজা খাওয়ার পোকা, পিৎজা খাবে সেই জন্য পিৎজা আবার অর্ডার করা হলো সুইগি থেকে। পোকা বলে দেখি আসে। আজকে ফার্স্ট পিৎজা খাচ্ছিলাম, এটা কোথায় পিৎজা খাই। দেখে নাও কত ব্যাকডেটেড মানুষ, লাইফে কোনোদিন পিৎজা খায়নি। হলো আজকে ফার্স্ট পিৎজা খাবো। ও ইয়েস, ভেরি গুড। আমরা পিৎজার জন্য এখন অপেক্ষা করছি। 5:10 বেনারসে ঢুকবে না, ওটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে অলরেডি অ্যারাইভ হয়ে গেছে স্টেশনে। দেখা যাক পিৎজাটা আসে কিনা। সবার মুখে নাকি আর ট্রেনের খাবার না। B258 চলে আসে স্যার পিৎজা। পিৎজা চলে এসেছে। খাবি না? এটা তো আমি একাই শেষ করে দেবো। আমি তো বললাম রেগুলার সাইজ। এটার দাম কত নিয়েছে স্যার? 500। এই যে আমাদের পিৎজা, এই যে আমাদের কোক, পেপসি। লাস্ট ডে আমাদের কেদারনাথ ট্রিপের, তখন বাজে 7:35। আমরা ট্রেনেই ছিলাম। ট্রেনটা গঙ্গারামপুরে অ্যারাইভ হলো অ্যারাউন্ড 11:30টার দিকে, বাট স্যার বুনিয়াদপুর নেমেছিল 10:30টার দিকে। তারপরে আমি আর দাদা ভাই একা ট্রেনের মধ্যে, আর কেউ ছিল না, গোটা ট্রেনটা তো পুরো ফাঁকা। আমরা চলে আসছি এখন বালুরঘাট। 1টার দিকে ঢুকলো আমাদের ট্রেন বালুরঘাটে। 12:30টার থেকে, হ্যাঁ 11টার সময় গঙ্গারামপুর ঢুকে গেছে। না 11টার সময় বুনিয়াদপুর ঢুকছে স্যার, 11টার সময় নেমে গেছে। তারপর পার্থদা নামলো গঙ্গারামপুরে 11:30। আর আমরা এখন ঢুকলাম 1টার দিকে। এই ট্রেনটা আবার শিলিগুড়ি ট্রেনটাকে পাস করলো, বালুরঘাট এখন ঢুকলো। আমি আর দাদাভাই পড়ে আছি আর সবাই নেমে গেছে, গোটা কম্পার্টমেন্ট ফাঁকা। ফাইনালি চলে আসছি আমরা কেদারনাথ ট্রিপ করে, পুরা কম্পার্টমেন্ট ফাঁকা। चलो आते रहिए आप, फिर जाइए भटिंडा। चलो बाय बाय। फाइनली गेट बैक आवर होम, Get back to work. হোম সুইট হোম। শুরু করলাম মালবাস শেষ, এখান থেকে শেষ। কেদারনাথ ট্রিপ কমপ্লিট আমাদের। আর আমাদের কত টাকা কমপ্লিট হয়েছে জানো কেদারনাথ ট্রিপ? মাত্র 8,900
46 টাকায় টিকিট দিয়ে টিকিট দিয়ে সব। 3 টায়ার টিকিট। হ্যাঁ, এসি 3 টায়ারের টিকিট ছিল আমাদের। এই টিকিট প্লাস খাওয়া দাওয়া, কেদারনাথ ওঠা নামা সব কিছু আমাদের মাত্র 8,946 টাকায় ডান। কেদারনাথ ডান। এখানেই শুরু করছিলাম, এখানেই শেষ। চলো টাটা, বাই, সি ইউ।